ও সকালবেলা মান্না চলে আসছে রুটি সেকতে, আম্মুকে হেল্প করতে। মায়ের কষ্ট মেয়ে বোঝে, তাই না আব্বু? মায়ের কষ্ট মেয়ে বোঝে। শোনাটা যে কয়টা রুটি বানাবো সেই কয়টা হচ্ছে ডো করে নিয়েছি। তো দেখেন রুটির সাইজগুলো কিন্তু খুব বড়ও না, খুব ছোটও হবে না, মিডিয়াম সাইজের হবে। তাহলে কি তোমার দাঁত লড়ে গেছে? দেখি কোন দাঁত। এই রুটিটা হয়ে গেছে, তাই না? দেখি। ও বাবা, সেই তো লড়ে গেছে দেখতেছি। দাঁত তুলে ফেলছি, মানহার দাঁত উঠায় ফেলছি। এই যে আজ কয়দিন ধরে নড়িছিল, মেয়ের দাঁত উঠায় ফেলছি ফাইনালি। চিৎকার দিয়ে দৌড় দিছে। দেখি মানহা কি করে। মানহা, মানহা, মেয়েটা গেল কই? কি রক্ত বের হচ্ছে কি? দেখি। এই আল্লাহ, আমার মেয়ের দাঁত উঠে পড়েছে। আমার মেয়ের দাঁত উঠে পড়েছে। খুব সুন্দর লাগবে। এই যে তোমার দাঁত, কুটুনি দাঁত। কি দেখছো? দাঁত নড়ে গেলে তো দাঁত উঠাতেই হবে। দেখি। উপরের দাঁতও উঠবে। রক্ত পড়া এখনো বন্ধ তো হয়েই গেছে। তোমার বাবাকে কি দেখাইছো তুমি দাঁত উঠাইছো? এখনো দেখাওনি। এই যে দাঁত, এটা হচ্ছে মুক্ত। এই যে আসো, ফাইনালি তোমার দাঁত তোলা হলো। হ্যাঁ, এতদিন ধরে নড়েছিল, তাই না? একবার টান দিলেই উঠে যাবে বলেছ, আর আমি না একবার টান দিছি তাই উঠে গেছে, তাই না? সকাল 7টা বাজে মেহেরাব আর মেহেরাবের বাবাকে বের করে দিয়ে আসলাম। মেহেরাব হচ্ছে প্রাইভেটে গেল 7টা বাজে, তো প্রাইভেট শেষ করে হচ্ছে স্কুল যাবে। আজকে ওদের শেষ পরীক্ষা, যদিও শনিবারে শুক্র শনি 2 দিন স্কুল বন্ধ থাকে। তো পরীক্ষার জন্য আজকে হচ্ছে পরীক্ষা আছে, তাই স্কুলে গেল। ভাবতেছি আজকে হচ্ছে রুটি বানাবো, কারণ হচ্ছে কালকেই আপনাদের ভাইয়া রাতে রুটি বানাইতে বলছিল, তো আমি বানাই নাই। রাতে হচ্ছে ভাত ছিল, ওই জন্য রুটি বানাই নাই। তো আমি বলছিলাম যে হচ্ছে সকালবেলা বানায়া দিব। তো সকালবেলা ম্যাক্সিমাম টাইম হচ্ছে রুটি বানাই, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আসলে রুটি বানানো খুব ঝামেলা লাগে। এখন রুটি বানাবো নাকি ভিডিও ক্যামেরা করব সেটা আসলে বুঝতে পারি না, খুব ঝামেলা লাগে। তো মাঝে মাঝে যখন শর্টকাট রান্না করি সকালবেলা, তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে রুটি বানানোটাও শেয়ার করব। আটার পানি দেখেন একদম টকবক করে ফুটতেছে, একটু লবণ দিয়ে দিলাম। এবারে হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়ে আটা দিয়ে দিব, যতটুক লাগে ততটুক দিব। এভাবে করে আমি প্রতিদিন আটা সিদ্ধ করে রুটি বানাই। আটা সিদ্ধ করে রুটি বানালে হয় কি, আটা নরম হয়, বাবুরা খাইতে পারে। আটা মনে হচ্ছে বেশি হয়ে গেল নাকি, আবার হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিব। মানহা এখনো ঘুম থেকে ওঠে নাই, মানহা এখনো কিন্তু ঘুম পাড়তেছে। এভাবে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। রুটি বানাতে চলে আসছি। তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে আটাগুলো ডো করে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে করেই ডো করে নিছি, কারণ হচ্ছে গিয়ে ওই বারবার হচ্ছে একটা থেকে আরেকটার ভিতরে দিলে পরে হবে কি, আমার জিনিসপত্র নষ্ট হবে, পরে আবার ওই সেইগুলো ধুইতে আবার অনেক কষ্ট হবে। তো যে কয়টা রুটি বানাবো সেই কয়টা হচ্ছে ডো করে নিয়েছি। তো দেখেন রুটির সাইজগুলো কিন্তু খুব বড়ও না, খুব ছোটও হবে না, মিডিয়াম সাইজের হবে। আমার এখানে আসলে খুব জায়গা স্বল্পতা, তো এই জন্য আমি এইভাবেই রুটি বানাই, চিপা চাপার মধ্যে দাঁড়িয়ে। জায়গাটা আর একটু ভালো হলে হয়তো বা ভালো হতো, কিন্তু কি করার, যেমন আছে, ইচ্ছা থাকলেও তো এই জায়গাটা আর বাড়ানো যাবে না। তো এইভাবেই হচ্ছে রুটি বানাই। রুটি অবশ্য আমি খাইতে খুব একটা বেশি পছন্দ করি না, যদিও মেহেরা খুব বেশি পছন্দ করে রুটি খাইতে। ওকে যদি 3 বেলা, সকাল দুপুর রাত 3 বেলা যদি হচ্ছে রুটি দেওয়া যায়, তো 3 বেলাই ও খাবে, মানে পছন্দ করে। তো
আর মেহরাবের বাবা তো হচ্ছে সকাল আর রাতে দুপুরবেলা ভাত খেতে পছন্দ করে। দুপুরবেলা অবশ্য ভাত খাওয়াটাই উচিত আমি মনে করি। আমি অবশ্য রুটি তেমন একটা পছন্দ করতাম না, তবে এখানে আসার পর থেকে আর কি রুটি যেহেতু বানাতেই হয়, আমি হচ্ছে চেষ্টা করি, রুটি যেহেতু বানাতেই হয় তো আবার শুধু একা একার জন্য ভাত রান্না করে কি করব বলেন, ওই জন্য আর কি রুটি খাওয়া শুরু করে দিয়েছি, মানে রুটি খাওয়া শিখে গেছি। হ্যাঁ, তো হচ্ছে আমি কিন্তু রুটি না খাইলেও আগে থেকে অনেক ভালো হচ্ছে রুটি বানাইতে পারি বিয়ের আগে থেকে। আমরা আসলে কোনো না কোনো মানুষের যে কোনো কাজ দেখে যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে হচ্ছে কি বলে সেই কাজটা শেখার ট্রাই করি বা তাকে অনুসরণ করার চেষ্টা করি। তো ছোটবেলা থেকে যখন নানির বাসায় যেতাম দেখতাম যে মামি খুব সুন্দর করে রুটি বানায়, চালের আটার রুটি, গমের আটার রুটি, মানে এত সুন্দর, মানে 100তে 100, মানে একও কম হবে না, এত পারফেক্ট করে রুটি বানাইতো। আর চিকন চিকন করে আলু কেটে ভাজি করতো। তো রুটি বানানোটা আমি মামিকে দেখে দেখে শিখেছি, কিন্তু ওই যে আলু কাটাটা এখনো মামির মতো পারি না। আলু কাটতে এখনো পারি না মামির মতো। মামি অনেক সুন্দর করে আলু কাটে এবং আলু ভাজি করে। মামির হাতের আলু ভাজি রুটি আমার কাছে খুব ভালো লাগতো। আর হচ্ছে আরেকটা জিনিস আমার ভালো লাগতো মামির হাতে, সেটা হচ্ছে গিয়ে লাউয়ের তরকারি। লাউ দিয়ে যদি মামি কোনো কিছু রান্না করতো ওইটা হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগতো। ও সকালবেলা মান্না চলে আসছে রুটি সেকতে, আম্মুকে হেল্প করতে। মায়ের কষ্ট মেয়ে বোঝে, তাই না আব্বু? মায়ের কষ্ট মেয়ে বোঝে, আমার সোনাটা। আর মেয়ের কষ্ট হচ্ছে মা বোঝে। এই যে দুধ, রুটি আর অল্প কয়টা আছে। আর এখন হচ্ছে সেমাই রান্না করব ভাবতেছি। মান্না তো রুটি দিয়ে সেমাই খুব পছন্দ, তাই না আব্বু? তোমার জন্য হচ্ছে সেমাই রান্না করি। হ্যাঁ, আর হচ্ছে ঠিক আছে, যদি মিষ্টি খাওয়ার পরে মানহার ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করে তাহলে মানহা গরুর মাংস খাবে। গরুর মাংস গরম করে দিব না। রুটি শেষ। এই যে এত সুন্দর করে রুটি সেকতে পারো, সবাই জানে তুমি খুব সুন্দর করে রুটি সেকতে পারো, জানো? বানাও তেরি মেরি, বানানো একদিন ঠিক হয়ে যাবে না। কিছু সময় গোল গোল রুটিও বানাতে পারো। হ্যাঁ, মানহা মাঝে মাঝে আবার গোল গোল রুটিও বানাইতে পারে। জায়গার অল্প কয়টা রুটি আছে। কয়টা বাজে? আবার তোমার ভাইয়ার খাবার নিয়ে যাইতে হবে, তুমি কিন্তু বাড়িতে থাকবে, ঠিক আছে? আমি খাওয়াইয়ে তারপর হচ্ছে ভাইয়াকে স্কুলে দিয়ে চলে আসবো। ভাই আজকে যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। শুনলে তুমি উল্টা করে ধরছো কে? পুরি যেন না যায়। হ্যাঁ, কি অলরেডি পুরি গেছে রুটি? না, পোড়া রুটি তোমার বাপেক দেবো আজকে। কি হলি? নো প্রবলেম, উঠাও, উঠাই ওখানে রাখো, উড়ে গরুক দিয়ে আসবো না। ও জোরে আসে না, গরুকে দিয়ে আসবো না। এইটুকু আবার এই যে মুখটা বন্ধ করে যেভাবে পুরাই রাখি। হ্যাঁ,